স্বপ্নীল একটা কমেন্ট করছিলাম, যদি পড়তেন হইলো খুব ভালো জিনিস, এখানে অত পাওয়া যায় না। তারপরে ফ্রি ক্লাস দিতে পারি না বিভিন্ন ব্যস্ততায়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর দেখা আপনাদের সাথে। তো যারা জয়েন করছেন আপনি একটু কমেন্ট করবেন যে হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা, এবং হচ্ছে বোর্ড দেখা যাচ্ছে কিনা আর কি। হ্যাঁ, তো আপনাদের অনেকদিন ফ্রি ক্লাস দিতে পারি না বিভিন্ন ব্যস্ততায়। তো ভাবলাম যে আজকে তাহলে আপনাদের সাথে সময় যেহেতু নাই, তারপরে হচ্ছে একটু কথাবার্তা বলি আর কি। হ্যাঁ, ক্লাস দেখি কতটুকু নেওয়া যায় আর কি। আচ্ছা, তো একটু কমেন্ট করবেন যে কথা শুনতেছেন কিনা, তাহলে আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, মাঝখানে হচ্ছে যে আমার ফোনে একটু সমস্যা ছিল, তারপরে হচ্ছে বোর্ডের সমস্যা হয়েছে, মানে নানান সমস্যা ছিল। হ্যাঁ, ফোন হচ্ছে বলতাম যে আপডেট বেশি দেওয়ার পরে ফোন অটো রোটেট মানে নিত না, ল্যান্ডস্কেপ নিত না, আমি ক্লাস নিতে পারতেছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে ফোন ঠিক করছি। তারপরে হচ্ছে বোর্ড আবার হচ্ছে এসির বাতাসে বোর্ড ফুইলা ঢোল হয়ে গেছে আর কি, এরকম বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তো ঢাকা যেমন সবকিছু মানে অ্যাভেলেবেল পাওয়া যায়, মফস্বল শহরে জেলা সদর হইলো ভালো জিনিস এখানে অত পাওয়া যায় না। বোর্ড চেঞ্জ করলাম ইমার্জেন্সি, সবকিছু মিলা আর কি। ঢাকা ছিলাম আমি, তো বাসায় হচ্ছে রান্না বান্নার লোক নাই, সবাই বেড়াইতে গেছে, তো খাওয়া দাওয়া একটা চ্যালেঞ্জিং। তো পরে আইসা হচ্ছে রান্না টান্না করলাম আর কি। রান্না বলতে ভাত রান্না করছি, ডিম ভাজলাম আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনাদের ক্লাসটা হচ্ছে আমি ইয়াতে 9টায় মানে 10টা নিতে পারিনি, আধা ঘন্টা পরে নিলাম। তো যাই হোক, আপনারা কেমন আছেন একটু জানাবেন। আপনাদের অনেকদিন আমি খোঁজ নিতে পারি না আসলে, একটু জানাবেন যে আপনারা কেমন আছেন। হ্যাঁ, একটু কমেন্ট করবেন কেমন আছেন, একটু করবেন আপনারা। আমি শুরু করতেছি, আমি ক্লাস শুরু করতেছি, অসুবিধা নাই, আমি এখনই ক্লাস শুরু করবো আর কি। হ্যাঁ, যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন যে কেমন আছেন আপনারা। হ্যাঁ, কারণ আপনাদের সাথে প্রায় মনে হয় গত দিন আমি কোনো ফ্রি ক্লাস নিতে পারি নাই, এই জন্য। কুষ্টিয়া থেকে আপনাকে দেখছি, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমার সিক্রেট গ্রুপ আমি একটু শেয়ার করে দিই। আজকের ক্লাসটা আসলে হঠাৎ করে নেওয়া। ওকে, হ্যাঁ, স্বপ্নীল একটা কমেন্ট করছিলাম, যদি পড়তেন। এই যে কমেন্ট পড় আপনার ভাই। আচ্ছা, থাকেন যে আপনি মানে চাকরি প্রার্থী কিন্তু এখন ফিরেন নাই, তাহলে আপনারা সহজ ভাষায় বলতে গেলে আপনার কপালে খারাপ হয়েছে, খুব সামনে খুব খারাপ হয়েছে। ঈদ উপলক্ষে যদি এখন আপনি ঈদ খেয়ে বেড়াইতে থাকেন, বই খাতার সাথে যোগাযোগ আপনার না হয়ে থাকে এই মানে এই কয়েকদিনে, তাহলে আপনার কপালে খুব খারাপ হয়েছে। হ্যাঁ, আমার কথা শুনতে খারাপ হলো, এটা বাস্তব। ঠিক আছে, পড়াশোনা থেকে আপনি অনেক ডিটাচ হয়ে যাবেন আর কি। ওকে, হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকে তো হচ্ছে আমরা উইদাউট এনি প্ল্যানিং ক্লাস করাইলাম আর কি, আগে থেকে ঘোষণা ছিল না। তো এই জন্য হচ্ছে আমি ছোট একটা টপিকের কিছু বেসিক ম্যাথ করাবো। হ্যাঁ, মানে জাস্ট বেসিকটা বুঝাবো, আর যে মানে কোন কিছু ম্যাথ করাবো, জাস্ট হচ্ছে ইয়াটা
আমি শিখাই মানে ধরাই দেবো আর কি। হ্যাঁ, আপনারা বাসায় এই টপিকটা করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমি দেখলাম যে কোন টপিকটা ছোট এবং একসাথে অনেক কিছু করা যায়। তো দেখেন আমি একটা টপিক ওরে বাবা এই অল্প সময় 255 জন, যাক খুবই ভালো লাগলো। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনাদের টাইম ওয়ার্ক, টাইম টাইম ওয়ার্ক, আর এটা হচ্ছে পাইপ, হ্যাঁ, এন্ড সিস্টার্স, এই টপিকটা থেকে ব্যাংকে যদি আপনি চাকরি পরীক্ষা দেন, এই টপিক থেকে প্রশ্ন আসবেই, প্রিলি এবং রিটেন। আমরা যদি বাংলা করি, এটা হচ্ছে সময় কাজ, হ্যাঁ, সময় কাজ, আর এটা হচ্ছে নল ও চৌবাচ্চা, হ্যাঁ, নল ও চৌবাচ্চা, চৌবাচ্চা, নল ও চৌবাচ্চা। সময় কাজ কি জিনিস? ওই যে এই টাইপের অঙ্ক থাকে, ক খ গ, একটি কাজ এতদিনে করে, হ্যাঁ, এইসব অঙ্ক। নল চৌবাচ্চা কি? দুইটি নল আছে, হ্যাঁ, এ নল বি নল, দুইটা নল দিয়ে পানি ঢুকতেছে, একটা নল দিয়ে পানি বাইরেছে, এই টাইপের ম্যাথ। তো এটা আসলে দুইটা চ্যাপ্টার না, হ্যাঁ, এটা আসলে একটা চ্যাপ্টার, এটা আসলে একটা চ্যাপ্টারের ম্যাথ। তো একই একই বেসিক দিয়ে দুইটা চ্যাপ্টার আপনার হয়ে যাবে একটা বেসিক দিয়ে, হ্যাঁ, একটা বেসিক দিয়ে। একজন বলছে এত এনার্জি কিভাবে পান? এই বয়সে এনার্জি পাবো না তো বুড়াকালে এনার্জি পাবো পান? হ্যাঁ, এই বয়সে তো আপনি এনার্জি সময়। এখন যদি আপনি মানে দুর্বল থাকেন, হ্যাঁ, বিয়ে শাদী করলে তো ভাইয়া যাবেন। আর যদি চাকরি বাকরি করেন 8-10 ঘন্টা ডিউটি কাজ, 3 ঘন্টায় ওই কাজটা করে মানে তাদের। আচ্ছা, এখন এই 3 জনের জায়গায় এখন ওই বললো যে আমার গার্লফ্রেন্ড দাওয়াত দিছে, আমি চলে যাই। এ বললো যে আমার আরেক জায়গায় একটা বিয়ার দাওয়াত আছে, এখানে চলে যাই। ধরেন এই বেচারা হচ্ছেন আপনি, আপনি এখন একা কাজ করতেছেন। তো 3 জনের শক্তিটা তো অবশ্যই একটু বেশি, হ্যাঁ, একজনের তুলনায়। তো 3 জনের যদি এই কাজটা ধরেন একটা কাজ 3 ঘন্টায় করে থাকেন, তাহলে একা যে ব্যক্তি সে কি 3 ঘন্টায় পারবে? না, কারণ একা ব্যক্তি 3 জনের শক্তি বেশি, এই জন্য কাজটা দ্রুত হয়েছে। এই কাজটা হচ্ছে তখন কি, ধরেন এই কাজটা দ্রুত হয়ে গেছে। এখন দুজন আউট, দুজন নাই, একা ব্যক্তি হয়ে গেছে, হ্যাঁ, এদের কি ছিল? এদের হচ্ছে শক্তি বেশি ছিল, হ্যাঁ, এদের শক্তি বেশি ছিল, শক্তি বেশি ছিল, কাজটা দ্রুত হয়েছে। এখন শক্তি কমে গেছে, কমে গেছে, যে শক্তি হচ্ছে, শক্তি কি করছে? শক্তি কমে গেছে। শক্তি যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে না? আচ্ছা, কত সময় লাগলো? ধরেন এটা হচ্ছে তখন ধরেন 9 ঘন্টা লাগলো, তখন এই কাজটা করতে 9 ঘন্টা লাগলো। তার মানে কি, আগে দ্রুত হয়েছিল, এখন কি এই কাজটা দেরিতে হবে, এই কাজটা দেরিতে হবে, সময় বেশি লাগবে। অর্থাৎ ওই যে আমরা একটা কথা বলি না যে 10-এর লাঠি 1-এর বোঝা। তো যেখানে শক্তি, একটু খেয়াল করেন, যেখানে শক্তি বেশি লাগবে যে থাকে সেখানে কাজটা দ্রুত হয়, আর যেখানে শক্তি কম সেখানে কাজটা লেট হয়, মানে লেট, হ্যাঁ, কাজটা করতে বেশি সময় লাগে। তো আপনি এই টাইম এন্ড ওয়ার্ক করেন আর নল চৌবাচ্চা বা এটা করেন, হ্যাঁ, দুইটা চ্যাপ্টারেরই বা দুই টাইপের ম্যাথেরই একটাই বেসিক, সেটা হচ্ছে শক্তি বেশি সময় কম, শক্তি কম সময় বেশি। আবার শোনেন, পাওয়ার বেশি হলে কাজ দ্রুত হয়, মানে সময় কম লাগবে। পাওয়ার কম হলে সময় বেশি লাগবে, টাইম বেশি লাগবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলার করার মানে মূল থিম আর কি, যে শক্তি বেশি সময় কম, শক্তি কম সময় বেশি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমি অঙ্কে চলে যেতেছি আস্তে আস্তে, আমার ডাস্টার হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন, ধরেন এখানে ধান কাটার মেশিন চলতেছে এখন, হ্যাঁ, ধান গাছ এগুলা, হ্যাঁ, ধান গাছ, হ্যাঁ, এগুলো ধান গাছ, ধান কাটার মৌসুম চলতেছে, হ্যাঁ। এইবার কিন্তু দেখেন কোন দলের লোকজন ধান কাটতে যাইতেছে না, হ্যাঁ। গত কয়েক বছরে দেখবেন
অমুক দলের ছাত্ররা ধান কেটে দিতেছে কৃষকের ছবি তুলে ফেসবুকে, অমুক দলের ছাত্রীরা যে ধান কেটে দিতেছে ফেসবুকে। হ্যাঁ, এবার কিন্তু কেউ যাইতেছে না। কারণ কি? এবার স্বার্থ নাই, এবার বিজ্ঞাপন নাই, এই জন্য ধান কাটার লোক নাই। এখন ধরেন এই ধান কাটার লোক চলতেছে, এখানে ধান কাটা চলতেছে। এখন ধরেন এই এ নামক যে ব্যক্তি এই ধান যদি সে একা কাটে, ধরেন সে 2 ঘন্টায় এই ধান কাটতে পারে, ধরে নিলাম 2 ঘন্টা। আর বি নামক যে ব্যক্তি সে খুব পাওয়ারফুল, কাজ দ্রুত করে, সে ধরেন 1 ঘন্টায় এই কাজটা করতে পারে। আচ্ছা একটু বেশি দেই। আচ্ছা এরে ধরলাম 5 ঘন্টায় কাজ করে, আর এরে ধরলাম 4 ঘন্টায় কাজ করে। হ্যাঁ, এ নামক ব্যক্তি এই জমির ধান কাটার যে কাজ সেটা হচ্ছে সে 5 ঘন্টায় করতে পারে, আর বি নামক ব্যক্তির একটু পাওয়ার বেশি, শক্তি বেশি, সে হচ্ছে 4 ঘন্টায় ধান কেটে ফেলতে পারে। এখন খেয়াল করেন, এ নামক ব্যক্তি 5 ঘন্টায় এই পুরো কাজটা করে। কি কাজ? একটা কাজ করে। হ্যাঁ, একটা কাজ। তাহলে আমরা যদি এভাবে করি যে এ নামক ব্যক্তি, আমরা যদি এভাবে করি যে এ ব্যক্তি 5 ঘন্টায় করে কি কাজ? সম্পূর্ণ কাজ। 5 ঘন্টায় করে কি কাজ? এগুলা জাস্ট আমি এই জিনিসগুলো আপনার জানতে হবে। এটা জানি না আমি অঙ্কের মধ্যে ঢুকবো, তাহলে দেখবেন অঙ্ক সহজ, নইলে বারবার আপনার আগের ওই জিনিসগুলো বোঝানো লাগবে। ধরেন এ নামক ব্যক্তি 5 ঘন্টায় করে একটি কাজ। হ্যাঁ, একটি কাজ। আচ্ছা, একটি কাজের কতগুলা আরো বিকল্প নাম পাবেন। আপনাদের যেমন অনেক নাম থাকে না, জরিনা, জেরি, জেসি, একজন ব্যক্তি কিন্তু একজনই, ময়না, টিয়া, এরকম এক ব্যক্তির অনেকগুলা নাম থাকে। তো এই একটি কাজের আরো কয়েকটা নাম আছে, যেমন হচ্ছে একটি কাজের আরো কয়েকটা নাম আছে, একটি কাজের আরেক কয়েকটা নাম আছে, যেমন সম্পূর্ণ কাজ, একটি কাজ বা সম্পূর্ণ কাজ, আরো কয়েকটা নাম আছে। অথবা হচ্ছে আরেকটা নাম হচ্ছে এক অংশ। এগুলো সবই একই মিনিং। কোন একটি কাজ করা, কোন একটা কাজের সম্পূর্ণ কাজ করা, বা ওই কাজের ওয়ান অংশ বা এক অংশ করা, এই সবগুলার একই মিনিং। একটা কাজও যা, সম্পূর্ণ কাজও তা, বা এক অংশ করা, একই কথা। তাহলে আমরা বলতে পারি 5 ঘন্টা, এ নামক ব্যক্তি 5 ঘন্টায় করে একটি কাজ, বা আমরা হচ্ছে যদি অঙ্কের ভাষায় বলি এটাকে বলা হয় ওয়ান অংশ। আমি বলছি যে এই তিনটা একই কথা, ওয়ান অংশ যে কথা, একটি কাজ একই কথা, বা সম্পূর্ণ কাজ একই কথা, তিনটার একই মিনিং। তাহলে এ নামক ব্যক্তি 5 ঘন্টায় করে এক অংশ কাজ, তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে? 1/5 অংশ কাজ। জাস্ট আমি এটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি যে কেউ যদি 5 ঘন্টায় কোনো একটা কাজ করে, তাহলে 1 ঘন্টায় করে তার 1/5 অংশ। কেউ যদি সাপোজ 10 ঘন্টায় কোনো মানে এক ব্যক্তি যদি 10 ঘন্টায় একটা কাজ করে, তাহলে 1 ঘন্টায় করবে কতটুকু? 1/10। যে যত ঘন্টায় সেই কাজটা করবে, 1 ঘন্টায় করবে তার 1/, ওই অংশ। 10 ঘন্টা করলে 1/10, 5 ঘন্টায় করলে 1/5, x ঘন্টায় করলে 1/x, y ঘন্টায় করলে 1/y। বুঝে গেছে? যেমন আমি আগের আরেকটা एग्जांपल লিখছিলাম কি, এই যে বি নামক ব্যক্তি 4 ঘন্টায়, বি নামক ব্যক্তি 4 ঘন্টায় করে কত? এক অংশ কাজ। আচ্ছা, তাহলে বি নামক যে এই ব্যক্তিটা 1 ঘন্টায় কতটুকু করবে? 1/4 অংশ কাজ। মনে হইতেছে এই আমার পড়ার কি আছে, আমি যখন অঙ্ক করতে যাব দেখবেন এগুলো আপনার বারবার আসবে। হ্যাঁ, তখন খুব মজা পাবেন যে এটা তো আমি জানি। আচ্ছা, তো এই গেল। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে যত ঘন্টায় বা যত দিনে যত সম্পূর্ণ কাজটা করে, 1 ঘন্টায় বা একদিনে যদি হয়, 1/, ওইটা 1/, তত দিন, 1/, তত ঘন্টা। ঠিক আছে? এখন আমি অঙ্কে যাব। একজন বলছে সাউন্ড কই? সাউন্ড তো ফাটে ফেলতেছে। আপনার ফোনে সাউন্ড নাই।
সাউন্ডের জায়গায় আছে, আপনার ফোনে সাউন্ড। ও সাউন্ড কম। সাউন্ড কমানো নাকি দেখি তাহলে একটু। আচ্ছা সাউন্ড সাউন্ড কম না? আচ্ছা দেখি আমি আরেকটু তাহলে জোরে কথা বলতে হবে। আচ্ছা সাউন্ড ঠিক আছে, আমি চেষ্টা করবো আর একটু লাউডলি বলার। হ্যাঁ, আর আপনাদের হচ্ছে যে ফোনের সাউন্ড সর্বোচ্চ করে দেন। হ্যাঁ, আচ্ছা আজকে ফোনের সাউন্ড সর্বোচ্চ করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এতটুকু এতটুকু তুলে আমি অঙ্ক দিতেছি। হ্যাঁ, আচ্ছা হয়তো আমি একটু আস্তে আস্তে কথা বলছি, হতে পারে আবার এসির ঘ্যান ঘ্যান ফ্যান ফ্যান আছে, ওই কারণে হয়তো শব্দ ইয়া হয়ে গেছে। আচ্ছা এবার আমি অঙ্ক দিতেছি, দেখেন। এ একটি কাজ, আগে বাংলা অঙ্ক একটা দুইটা করেনি, সাহস বাড়ায়নি। 10 ঘন্টায় বি ওই কাজটি 15 ঘন্টায় 15 ঘন্টায় করলে 15 ঘন্টায় করে তারা একত্রে কাজটি কত সময়ে করতে পারিবে? আচ্ছা ঠিক আছে, এ একটি কাজ 10 ঘন্টায়, বি ওই কাজটা 15 ঘন্টায় করে, তাহলে তারা একত্রে যদি কাজটা করে তাহলে তারা একত্রে ওই কাজটা কতক্ষণে করতে পারবে। আচ্ছা তাহলে এবার দেখেন, আমি এতক্ষণ যা যা সময় নিয়ে আপনাদের সময় নষ্ট করছি, এবার দেখেন কি মজা পাবেন। এ করে 10 ঘন্টায়, তাহলে এ 1 ঘন্টায় করবে কত? এ 1 ঘন্টায় করে 1/10। আমি সরাসরি 1/10 লিখলাম। কেন 10 লিখছি, 1/10 এতক্ষণ বলছি যে যত ঘন্টায় করবে 1 ঘন্টায় করবে তার 1 বাই ওই অংশ। আচ্ছা বি, তাহলে বি 1 ঘন্টায় করবে কত? 1/15 অংশ। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে এ এর 1 ঘন্টা, এটা হচ্ছে বি এর 1 ঘন্টা, তাহলে এ বি দুজনে মিলে 1 ঘন্টায় কতটুকু করে? এ প্লাস বি 1 ঘন্টায় করে, এ প্লাস বি 1 ঘন্টায় করে, তাহলে কতটুকু দেখি? 1/10